হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? প্রিয়াস কিচেনে সবাইকে স্বাগত জানাই। হ্যাঁ বন্ধুরা, আজকে চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। সেটা হচ্ছে, দেখেই বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই, আজকে বানাবো এঁচোড় চিংড়ি। বাজার থেকে নিয়েছিলাম এঁচোড় আর নিয়েছিলাম কিছুটা চিংড়ি মাছ। এঁচোড় চিংড়ি বানাবার জন্য প্রথমে এঁচোড়টাকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছিলাম, আর নিয়েছিলাম বেশ কিছুটা আলু কেটে। এঁচোড় আর আলুটাকে আমি প্রেসার কুকারে কিন্তু হালকা করে ভাপিয়ে নেব। ভাপিয়ে নিলে কিন্তু আমার এই রান্নাটা করতে একটু বেশি সুবিধা হয়। দেখো, নুন আর হলুদ দিয়ে, আর কিছুই দেবো না, নুন আর হলুদ দিয়ে আমি কিন্তু এঁচোড় আর আলুটাকে একটু সামান্য ভাপিয়ে নেব। এরপর আমি এঁচোড় চিংড়ি বানানোর প্রয়োজনীয় উপকরণগুলো আস্তে আস্তে কেটে নেব। যেমন পেঁয়াজ কেটে নিলাম প্রথমেই, তারপরে টমেটো কেটে নিচ্ছি, এরপর চেরা কাঁচা লঙ্কা আর তার সঙ্গে ধনিয়া পাতা, এই সবগুলি একসঙ্গে আমি কেটে নেব। এরপর আদা রসুনটাকে কেটে আমি কিন্তু পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে কড়াইতে তেল গরম করে আমি চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে ভাজতে দেবো। চিংড়ি মাছটা বেশ ভাজা ভাজা হয়ে এলে আমি কিন্তু চিংড়ি মাছটাকে তুলে নেব। এরপর আবার কড়াইতে কিছুটা তেল গরম করে আমি ভাজবো ভাপিয়ে রাখা এঁচোড়গুলি। হ্যাঁ বন্ধুরা, যেটা ভাপিয়ে রেখেছিলাম একদমই হালকা করে ভাপিয়েছিলাম। এবারে এঁচোড়টাকে আমি কিন্তু একটু হালকা করে ভেজে নেব। এঁচোড়টা ভাজা কমপ্লিট হয়ে গেলে আমি এঁচোড়টাকে তুলে নেব। তারপরে আবারও কড়াইতে তেল দিয়ে, তেল গরম হয়ে গেলে আমি তাতে দিয়ে দেবো ফোড়ন। ফোড়নের মধ্যে আমি দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। এই ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ উঠবে আমি তাতে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচি দিয়ে দেবো, আর দিয়ে দেবো তার সঙ্গে চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে আমি বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। এরপর দিয়ে দেবো টমেটো কুচিগুলো। টমেটোটা দেওয়ার পর যাতে জলটা ছেড়ে দেয় তার জন্য আমি দিয়ে দেবো কিছুটা নুন। পরিমাণ মতো নুন দিয়ে আমি ভালো করে ভাজতে থাকবো। এরপর আমি যেটা দেবো সেটা হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা বেশ অনেকটা পরিমাণেই দিয়েছি। এটা দেওয়ার পর ভালো করে মশলাটা কষাতে হবে। মশলা কষানোর ওপরেই কিন্তু রান্নার স্বাদ নির্ভর করে। তাই কিছুক্ষণ ধরে আমি মশলাটা কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এরপর সামান্য জল দিয়ে, যাতে মশলাটা পুড়ে না যায় সেটার জন্য জল দিয়ে আমি মশলাটা কষাতে থাকবো। আর মশলা থেকে তেল ছেড়ে এলে, এই দেখতে পাচ্ছ বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে এসছে, আমি আলুটা দিয়ে কষিয়ে আর জল ঢেলে দেবো। জলটা দিয়ে ফুটে উঠলে আমি তাতে দিয়ে দেবো ভাজা বা ভেজে রাখা এঁচোড়গুলো। ভেজে রাখা এঁচোড়টা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে উপর থেকে দিয়ে দেবো আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। হ্যাঁ, চিংড়ি মাছ আর এঁচোড়টা দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ ধরে ফুটতে দেবো তরকারিটা। ফোটা হয়ে এলে বা রান্না হয়ে এলে উপর থেকে দিয়ে দেবো আমি কাসুরি মেথি, আর দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। আর নামানোর আগে দিয়েছিলাম ঘি আর গরম মশলা, সেটা দেখানো হয়নি, স্কিপ হয়ে গিয়েছিল বন্ধুরা, তাই আমি দেখাতে পারিনি। আর পরিমাণ মতো নুন আর হালকা একটুখানি চিনি দিয়ে আমি কিন্তু নামিয়ে নেব আমার এঁচোড় চিংড়ি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।